আলাইকুম। আজকে আমরা চলে আসছি কেন্দুয়া থানাধীন কৈজানি ফেরিঘাট। এইখানে লঞ্চ সারি সারি এইখান থেকে এই ফেরিঘাট থেকে অনেক জায়গায় যাওয়া হয়। আমি একজন দর্শকের ইন্টারভিউ নিব। আসলে এই জায়গাটি নতুন, আমি আসছি এই জন্য এই এলাকার পরিবেশ সম্বন্ধে জানবো এবং ফেরিঘাট নিয়ে কোন কোন জায়গায় যাওয়া যায় ওইদিকে যাচ্ছে লঞ্চ একসাথে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখন চলে যাই ইন্টারভিউর জন্য। চলে আসেন, একটু আপনার সাথে পরিচয়টা দিয়ে আপনি সুন্দর করে একটি আপনার এই ফেরিঘাট সম্বন্ধে আলোচনা করবেন। এটা হলো আমাদের এলাকা, নিজস্ব এলাকা। এই এলাকার নাম হলো তাম্বুলিপাড়া অথবা কৈজানি গুদারাঘাট। এখান থেকে অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে, বিশেষ করে মদন এবং কেন্দুয়ার মধ্যস্থল হলো এই জায়গাটা। তো এই জায়গাটা দিয়ে মদনের মানুষ সাধারণত কেন্দুয়া যায় বেশি। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীও এখানে আসে, তাম্বুলিপাড়া বিশেষ করে বেড়ানোর জন্য আসে। কারণ জায়গাটা আসলে একটা দর্শনীয় জায়গা। এখানে বিভিন্ন রকম দৃশ্য আছে, গাছপালা সবুজের সমারোহ। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটাই হলো তাম্বুলিপাড়া গ্রাম। এখানে সবাই বেড়ানোর জন্য আসে। আর কিছু প্রশ্ন করবেন? আমি জানতে চাচ্ছি এটা কতদিন ধরে যাবত এই গুদারাঘাটটি অবস্থান আর কি, কতদিন পুরনো? এটা আসলে তেমন হয় নাই। আগে মানুষ এত এখান দিয়ে আসতো না। এখন বিশেষ করে 1-2 বছর যাবত মানুষের চলাচল খুব বেশি। এই জায়গাটি শুনছি আমি নাকি ভাইরাল জায়গা, আসলে এই ভাইরাল জায়গা সম্বন্ধে আপনি কিছু বলতে চান? এটা ভাইরাল জায়গার কথা সত্য। এটা ভাইরাল হয়েছে, বিভিন্ন কারণে ভাইরাল হয়েছে। এখানে বিভিন্ন গ্রামের যে প্রকৃতি এখানে আইসা পাওয়ার পরে এখানে সবাই আসে, ঘুরতে আসে, এবং এখানে আইসা মানুষ যদি কোনো ভিডিও করে তো ভিডিওটা খুব সহজেই ভাইরাল হয়ে যায়। আপনি এই আমার পেজ থেকে যে ভিডিওটি ছাড়বো, আপনার ওই সম্বন্ধে কোনো কিছু বলার আছে হ্যাঁ, আমি আপনাকে দর্শকের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই। আপনি আজকে এখানে যে ভিডিওটা করছেন, এটা ভাইরাল হবে ইনশাল্লাহ। কারণ এটা ভাইরাল হওয়ার মতো একটা জায়গা। এখান থেকে অনেক কিছু ভাইরাল হয়েছে, এবং এটা এখানে আসলেই জায়গাটা এরকম একটা। এখানে সেলিব্রিটি কে কে আসছিল অতীতে, যে কারণে ভাইরাল হয়েছে জায়গাটি? এখানে বিশেষ করে বাউল সালাম সরকার এদিক দিয়ে আসা যাওয়া করে, প্লাস এছাড়াও অনেক ভালো ভালো গুণী শিল্পীরা এখানে আসে, এদিক দিয়ে আসা যাওয়া করে। মানে যেহেতু বাউল সালাম সরকারের বাড়ি কেন্দ্র, এই হিসাবে উনি এখান দিয়ে সবসময় চলাফেরা করে। এই যে ওখানে চন্দ্রতলা গ্রামে, ওই যে ওই গ্রামটা হলো চন্দ্রতলা গ্রাম, ওইখানে উনি আসে। তারপরে অনেক গুণী শিল্পী এখানে আসে, অনেক নাম করা অভিনেতারা ওইখানে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতটি দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো একটি কথা, সেটি হলো যে আপনারা আসবেন, বেরিয়ে যাবেন। কেন্দুয়া থানাধীন অবস্থান। এই জায়গাটি আসলে আসলে মনোরম পরিবেশ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের পরিবেশ, লঞ্চ যে ঘাটটি, এই ঘাটটি সদস্য পাওয়া যায় না। এখন বর্ষাকাল আসতেছে, নদীতে জোয়ার চলে আসছে। এখন যে অবস্থা, পানির যে স্রোত, ভবিষ্যতে আরো পানির স্রোত বাড়বে, লোকজন বাড়বে, আনাগোনা। আপনারা আসবেন, ঘুরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।